সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস তোমাদের কিন্তু লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখানে যে ছাদটা এটা কিন্তু ঢালাই হবে, তো তার জন্য কিন্তু পুরো ফ্যাটারিংয়ের কাজ চলছিল। তো এইখানে যেমন দেখছো তারপর কিন্তু রড দিয়ে পুরো কিন্তু জালি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু দুটো লেয়ার করে দিতে হয়, যেহেতু নিচে একটা যেমন দেখছো এখানে একটা লেয়ার, তার উপর হচ্ছে আর একটা লেয়ার। এখানে কিন্তু ফ্যাটারিং পুরো কাজ কমপ্লিট, আজকে হচ্ছে ঢালাই। তো তার আগে যেমন দেখিয়ে দিই পুরো কাজ যেমন দেখছো কালকে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু পাইপ যে কারেন্টের জন্য বিছাতে হয়, পাইপগুলো সব বিছানো হয়েছে, তার উপরে এখানে বাটি দিয়ে আছে যেগুলো সব সার্কুলারগুলো সব থাকবে। তো এখানে যেমন দেখছি চারিদিকে কিন্তু ছাদের ভিউটা, এটা কিন্তু যেমন বলছিলাম 33 ফুট 9 ইঞ্চি চওড়া আর লম্বা দুটোই কিন্তু সেম। তো তার মানে ওই 1100 স্কোয়ার ফুট মতো কিছু একটা হবে এই ছাদের পুরো লেন্থটা বলতে গেলে, মানে যতটা ঢালাই হবে এই জায়গাটা। তো এখানে যেমন বুঝতে পারছো তো চারিদিকে কিন্তু কাজ হয়ে গেছে, এখন কিন্তু ঢালাই স্টার্ট হয়নি, এখন কিন্তু টাইম অলমোস্ট বাজছে 9:10 বাজতে চললো। তো এখন কিন্তু সবারই ফার্স্টে এই যে ফিট আছে, ফিটটাও কিন্তু পুরো ফ্যাটারিং যেমন দেখছো পাটা দিয়ে পুরো হয়ে গেছে বক্স। এখানে কিন্তু সবারই ফার্স্টে ফিটে ঢালাবে, বিকজ তাহলে ফিট হয়ে গেলে তার উপরে চেপে চেপে ছাদে ঢালবে, তারপর ছাদটা হয়ে গেলে তারপর আবার ফিটে লাস্টে ফিনিশিং করতে হবে। আর এখানে যেমন দেখছো সব ভাইব্রেটার এসে রেডি হয়ে গেছে, আর গুটকা এইগুলো মানে স্যার রডগুলো উঁচু করে রাখার জন্য কাজে লাগে। যেমন দেখছো এইটা হচ্ছে সেই গুটকাগুলো পুরো এইখানে, তারপর ওইদিকে সব জায়গায় কিন্তু দিয়ে আছে এদিক ওদিক করে। এখানে ঢালাটা জানোই যে এম রেশিওতে হয়, মানে 3-2-1 রেশিওতে হয়। 1 কড়াই সিমেন্টে 3 কড়াই পাথর আর 2 কড়াই বালি, তো ওই হিসাবে পুরো কিন্তু হবে। আর এই যেখানে ঢালাই পাটা এনে একদম পুরো রেডি, যখন ছাদটা ওইদিকে পুরো মশলা ঢালাবে তারপরে কিন্তু এটা করে পুরো ভালো বসানো হবে। আর এই যে এইখানে যেমন দেখছো এখানে কিন্তু ঢালাই জাস্ট একদম স্টার্ট হলো। এই গলি দিয়ে এসে পরে এখানে সিঁড়ি চাপাচ্ছে, এখানে সব ফার্স্টে এখন এটা ঢালবে, এই সিঁড়িটা ঢালবে। এই যে আমরা দেখছো ধাপগুলোকে ঢেলে নেবে, তারপরে এদিকে পুরো ছাদের কাজ হবে। এই যে মশলা তো এখানে যেমন দেখছো টোটাল কিন্তু সিঁড়ি ঢালা হয়ে গেছে, টোটাল 10টা ধাপ যেমন আছে টোটাল সব ঢালা হয়ে গেছে। তারপরে ইট বিছিয়ে দিয়ে, যেহেতু এর উপরে চেপে চেপে উঠবে তো ওই জন্য। আর তাছাড়া এখন কিন্তু সিঁড়ি ঢালা পরে এখন হচ্ছে টি টাইম, তো ওই জন্য সব এখন চা খাচ্ছে, চা বিস্কুট খেয়ে তারপর আবার লাগবে পুরো ছাদ থেকে একদম ঢালতে। আমাদের এখানে উপরে মিস্ত্রিরাও সব এখন খেলো, তো এবারে ফাইনালি এখন পুরো ছাদটা ঢালা স্টার্ট হবে। তারপর এখন কিন্তু রানিং চলবে। আজকে বলো তো কতক্ষণ লাগবে মনে হচ্ছে? তাও মোটামুটি এটা তোমার এখন 2টো পার হয়ে যাবে। 2টো বাজবে, হ্যাঁ 10টা বাজছে, তো 2টো বেজে যেতেও পারে। 2টো পার হয়ে যেতেও পারে, কেন বলো তো আজ জুগাড়ের সেরকম পজিশন নাই। ওই আজকে আবার রোদ আছে, আজ একটু রোদ আছে, সবাই একটু ব্রেক দিয়েই করবে। হ্যাঁ, লেবাররা কাজ করলে অত পরিশ্রম করতে পারবে না। একটু ছাঁচা হলে ভালো হতো, বাট আজকে কিন্তু বিশাল রোদ, যেমন দেখছো পুরো একদম দাঁড়িয়ে আছে, তাতে কিন্তু ঘেমে ঘেমে জল পড়ছে একদম গা দিয়ে। 1 hour later. তো এখন কিন্তু জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, তারপরে কিন্তু এখন এই নিচে কিন্তু ছাওয়াতে দাঁড়িয়ে আছে, যেহেতু সামনে এদিকে গিয়ে ওই যে উপরে যেমন দেখছো ওইখানে কিন্তু ঢালাইটা চলছে, আর এখানে কিন্তু পুরো মেশিনটা চলছে রাস্তার এইখানে। তো বাইরে কিন্তু এত রোদ, ওই জন্য কিন্তু এখন আপাতত ছাদে দাঁড়িয়ে আছি, নাহলে ছাদে যাচ্ছি একটু করে 2-5 মিনিট দাঁড়ালে পুরো গাটা একদম পুরো ভিজে জল রয়ে আছে। আর তাছাড়া এখানে যেমন মেশিনটা চলছে, তো মাল উঠে নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু টোটাল সিমেন্টে যা সিমেন্টে যদি বলে দিই যে ছাদে দেখলে 33 ফুট 9 ইঞ্চি বা 33 ফুট 9 ইঞ্চির আছে, তো এখানে কিন্তু টোটাল 80 থেকে 85 বস্তার মতো টোটাল সিমেন্ট লাগছে। এবং এখানে দেখছি এখন কতটা কাটা হচ্ছে কে জানে, তারপরে এখনও এতগুলো আছে, হয়তো লাস্টে বেশি যেতেও পারে, বাট 80 থেকে 85 বস্তার মতো টোটাল লাগবে। আর তাছাড়া এখানে কাজ চলছে, আর এদিকে বালি আর ওদিকে পাতা কিন্তু সব টোটাল আছেই। কিন্তু টাইম অলমোস্ট 11টা 20 বাজছে, তো এখনও তো দেখা যাক এরপরে ছাদ এখন কেমন কন্ডিশন হচ্ছে। আমি তো জাস্ট ব্রেকফাস্ট করতে গেছিলাম, তো চলো এবারে যাই ছাদের উপরে, দেখা যাক কেমন ভিউ হচ্ছে। তাছাড়া এখানে উপরে যাওয়ার আগে নিচের হালকা একটা ভিউটা দেখি দিই। উপরে যেমন কাজ চলছে, পুরো ভাইব্রেটার চলছে, আওয়াজ আসছে। নিচে কিন্তু খুঁটিগুলো যেমন দেখছি এমনি ভিউ, এখানে কিন্তু ছায়া আছে পুরো হেভি ঠান্ডা। আর এইখানে আনারুলদার প্রত্যেকবারের মতো ডিপার্টমেন্ট খুঁটি চেক করার ডিপার্টমেন্ট নাকি প্রত্যেকবার, তো এখানে কিন্তু ঠান্ডা দেবে ভালোই আছে। উপর থেকে জলও টোপাচ্ছে, আবার গায়ের মধ্যে পড়ছে ওইগুলো। তো যাক এখানে যেমন দেখছো পুরো এই দিকগুলো এখন এই সাইড পিছন দিকে, ঘরের পিছন দিকটাতে এখন ঢালাই চলছে। এই যে ছাদটা আছে এই ছাদের উপরে এখন ঢালাই চলছে, তো ওই জন্য যখন যেদিকে ঢালাই হচ্ছে ওই ছাদের নিচে মানে থাকতে হচ্ছে, তাহলে চেক করতে হচ্ছে যাতে খুঁটিটা যদি ঢেলা হয়ে যায় তাহলে টাইট ফাইট করতে হবে নাকি। এইদিকে যেমন দেখছি এখন ওইদিকে টোটাল 2টো পায়া করেছে, এখন লাস্ট ওইটা আর এইখানে এই 2টো পায়ের মাঝে পুরো ঢালাইটা কিন্তু হয়ে গেছে। মানে ওইদিকে যেমন বলতে গেলে 25% থেকে 30% মতো এখন কাজ হয়ে, তারপরে এইদিকে কিন্তু একটা পায়া এখন রেডি হয়ে গেছে। তারপরে ওইটার হয়ে যাবে পুরো ঢালাই পাড়া যেমন দেখছি পুরো লেভেল করছে, তারপরে এখন এইটা পুরো ঢালবে। আর তাছাড়া এই দিকটা এখন আসে, আর ছাদটা কিন্তু সব ছাদে কিন্তু একদিকে ঢাল করতে হয়। তো এইটা কিন্তু বাড়ির এইটা হচ্ছে ফ্রন্ট, তো বাড়ির এইদিকে যে লেফট সাইডে ওই দিকে ঢাল হচ্ছে, 2টো ঢাল করতে হচ্ছে, একটা ওই দিকে আর একটা হয়তো এই দিকে না কোন দিকে একটা বললো। আর কাছে এখানে কিন্তু একটা যেটা রডের নিচে দিয়ে আছে, এটা কিন্তু নর্মাল ভাষায় আমরা গুটকা বলি, বাট এটা ইঞ্জিনিয়ারিং ভাষা যদি মেন যে নাম এটা হচ্ছে ব্লক, যে এই সাদা রঙের দেখছো এটা কিন্তু ব্লক বটে। তো আচ্ছা এইদিকে যেমন দেখছো পুরো ঢালাই পাড়াতে কিন্তু এখন লেভেল চলছে, পুরো ছাদ থেকে বেশ ভাইব্রেশন করা হয়ে গেছে। তারপরে কিন্তু এটা ঢালাই পাড়াতে এখন পুরো বসাচ্ছে, নাহলে কিন্তু ওদিকে কাঁপে যেমন দেখবে। নর্মাল যদি ছাদ যখন ঢালে তারপরে কিন্তু এটা থলথল পড়ে, তো ওই জন্য এই ঢালাই পাড়াতে মেন
পুরো এখন বসানো হয়েছে। তাছাড়া এদিকে যেমন দেখছো ঢালাই পাড়টা মারা হয়ে গেছে, তো ওই জন্য এমনি পুরো লাগছে ভিউটা, কিন্তু একদম পুরো বসে গেছে। বাট এরপরে কিন্তু এখন এবার এই বিমগুলো ঢালা হবে। সামনে যে এইখানে আরেকটা ছাদ দেখছো, এই যে ঢালাই হচ্ছে এর সামনে কিন্তু আরেকটা যে ঘর দেখছো, এই যে ছাদ ঢালাইটা হয়েছে এটাও কিন্তু মানে আমাদেরই বানানো। এটা কিন্তু অলমোস্ট সেই ফেব্রুয়ারি বা মার্চ মাস করে কিন্তু কাজ হয়েছে। এটা যেমন দেখছো জাস্ট কিন্তু সামনে, এটা কিন্তু পুরো ব্লগ কিন্তু বানিয়েছিলাম, ওটা কিন্তু মেন চ্যানেল তখন ছেড়েছিলাম। তো এটা যদি তোমরা দেখতে চাও তো ডেসক্রিপশনে দেখো লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো গাছ এখন কিন্তু এই সামনে বাড়ি যেখানে বললাম যে আমাদের ঝালাই করেছিলাম আগে, তো ওই বাড়ির কিন্তু আমি ছাদে এলাম। ভাবলাম এইখান থেকে ওইদিকে ভিউটা দেখা কেমন লাগছে। তো এইখানে যদি সবার পাশে একবার দেখিয়ে দিই, এখানে যেমন দেখছি পুরো ছাদ ঢালাতে কিন্তু হয়ে আছে, অনেকদিন হয়ে গেল, মে মাস সেখানে বলছি না, মার্চ মাসে কিন্তু হয়েছে। তারপর কিন্তু গাছটি পাতের জন্য ইট ফিট সব যেমন দেখছি তোলা আছে। আর এইখান থেকে যেমন দেখছি ছাদের পুরো ভিউটা সামনে এই জায়গাটা যেমন দেখছো পুরো ওই দিকটা কিন্তু টোটাল অলমোস্ট হতেই চলেছে। তারপর যা সামনে এইটা কিন্তু বাকি আছে, এদিক যতটা হয়ে অলমোস্ট 50% বলতে পারো, এত পর্যন্ত হয়ে গেলে পুরো 50% হয়ে যায়। তারপর কিন্তু আরও বাকি এটা আছে, দেখা যাক রানিং যদি হয়ে যায় তাহলে অলমোস্ট এখনও কিন্তু 2টো মতো টাইম বাজে, এখন যেমন দেখছো 12টা বাজছে। ঠিক আছে, এখন কিন্তু ভালো হলে এখন কিন্তু একটু ছাওয়া ছাওয়া হয়েছে। যেমন দেখছো রোদটা কিন্তু অত নাই, জাস্ট কিন্তু ছাওয়া যাবে ভালোই হলো। যেমন সকাল থেকে এত রোদ দিচ্ছিল, বাপরে বিশাল কিন্তু গরমে বিশাল। যারা কাজ করছে ওদের তো ভাবো আরও কী অবস্থা হচ্ছে। আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি, পুরো গাড়ি জল পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে এইখানের পুরো ভিউটা। তো এটা দেখানোর জন্যই কিন্তু সামনে বাড়ি পুরো ছাদে এলাম। যেমন দেখছো এখান থেকে কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে, পুরো এখানে সবাই কাজ করছে, এখানে সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু এই সাইডে গলিতে নিয়ে যাচ্ছে, ফার্স্ট কিন্তু সিঁড়ি দিয়ে মানে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিলো, তারপর কিন্তু এখন এই গলিতে সুবিধা হচ্ছে, ওই জন্য এখান থেকে নিয়ে আসে। দিকটা মোটামুটি হয়ে গেছে, এই জায়গাটা এখন লেভেল করছে। তারপরে এখন এদিকে একটা পায়া করছে আবার, মানে বিমও আছে এর নিচে, এখানে মশা ঢাললো। এবারে আমাদের ভাইব্রেটার একদম ও লাগছে দেখতে মাইরি, এসব জিনিস দেখতে কিন্তু হেভি লাগে। যাই বলো, যারা মানে কন্ট্রাক্টর রিলেটেড মানে কাজ দেখতে ভালো লাগে বা ভালো লাগে তাদের হেভি লাগবে। যেমন দেখছোই ওইদিকে মিস্ত্রিরা কমপ্লিট করবে, তারপরে এইদিকে আসবে। তো ওই জন্য আগে এখন ভাইব্রেটার মেরে দিচ্ছে। এখন তো মানে ভাইব্রেটারে পুরো কাজটা করে দেয় মিস্ত্রিরা, অতটা মানে কাজটা মানে কমে যায়। আগে যেমন মিস্ত্রিরা সাবল দিয়ে ঢুকি ঢুকি করতো এইগুলো টোটাল, এখন ওই মিস্ত্রিদের মেন কাজ হচ্ছে ওই ঢালাই পাটাতে লেভেল করা, পুরো ফিনিশিং করা। তো গাইস এখানে কিন্তু যেমন বললাম এখন সেমনি হলো, মেঘ এলো, তারপরে যেমন দেখছো পুরো ঝরঝরে কিন্তু পুরো বৃষ্টি চালু হয়ে গেল। এখন যেমন দেখছো পুরো জল পড়ছে, তো ওই জন্য কিন্তু এখন ঢালাই কিন্তু বন্ধ আছে। একদিকে ছাদটা টোটালটা হয়ে গেছে, এখনো কিন্তু একদিকে টোটালটা বাকি আছে। তো এখন কিন্তু আপাতত নিচে সব দাঁড়িয়ে আছে, আর ওইদিকে যেমন দেখছো ঢালাই কিন্তু এখন আপাতত বন্ধ। তো দেখা যাক কতক্ষণ হয়। সেটা যদি না হয় তাহলে আর 1.5 ঘন্টার মধ্যে মানে 2টোর মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যেত। তো এখন যেহেতু বৃষ্টি হলো তো আরও 1 ঘন্টা বেশি লাগবে। A few moments later. এখন কিন্তু ফাইনালি 15 মিনিট পর একদম ঢালাই পুরো হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টিটা কমেছে, পুরোপুরি কিন্তু থামেনি, টিপ কিন্তু এখনো পড়ছে। আর বৃষ্টিটা সেই 12টা 15 নাগাদ শুরু হয়েছিল, এখন যেমন 12টা 35 বাজে যেমন দেখছো। তো এখানে কিন্তু দেখা যাক কতক্ষণ লাগছে, এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লাগবে যা মনে হচ্ছে। ঠিক যেমন দেখছি এখানে কিন্তু ছাদটা টোটালটা কমপ্লিট হয়ে গেছে এক সাইডে। আর যেহেতু বৃষ্টি পড়ে ওই জন্য একটু বালি বালি উপরে যেমন দেখছো ভাব লাগে, যেহেতু মানে বৃষ্টি পড়লে হয়। এগুলো কিন্তু এমনি কোনো প্রবলেম নাই, ঢালাই পরে এখন আবার ঘোলা ফোলা মারবে, তখন কিন্তু এগুলো সব লেভেল হয়ে যায় পুরো চকাচক। তো এইখানে আবার কিছুক্ষণ পরে আবার কিন্তু সেই কেস হয়ে গেলো। এই ঢালাই মেশিনে যে বেয়ারি নাকি একটা আছে, ওটা কিন্তু বলছে ক্ষয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বা মেশিন কিন্তু আবার সেই বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার কিন্তু আবার মিস্ত্রি এসছে এখন। তো ওটা কিন্তু সারানোর কাজ চলছে, যতক্ষণ সারানো হচ্ছে ততক্ষণ আবার ঢালাই বন্ধ থাকবে। প্রথমে তো বৃষ্টির জন্য বন্ধ হলো, আবার এখন মেশিনের জন্য। তো এখন যেমন টাইম দিচ্ছে 2টো কিন্তু অলমোস্ট বেজে গেছে। যদি রানিং কাজ হতো তাহলে কিন্তু এতক্ষণ ঢালাই হয়ে সবাই কিন্তু এখন ঘর চলছে। তো এইখানে যেমন দেখছো এদিকে ছাদে কিন্তু টোটালটা হয়ে গেছে একদম, এইদিকেও কিন্তু পুরো দিকে বিমগুলো আর পায়াগুলো রেডি হয়ে গেছে। জাস্ট এই যে ফাঁকা দিকেও দেখছো ছাদটা শুধু বাকি ছিল, এটা ঢালাইগুলো বাস তাহলে হয়ে যেত, মানে 2টোর মধ্যে এতক্ষণে সব কমপ্লিট হয়ে যেত। বাট আজকে পুরো মেশিনটাও আবার সাথ দিল না, পুরো খারাপ হয়ে গেল। যেমন দেখলো ওইখানে একটা রিংয়ের মতো আর কি থাকে না, তো ওইগুলো কিছু একটা হয়তো ক্ষয়ে গেছে নাকি বলছে। তো ওটা এখন চেঞ্জ করবে, তারপর আবার শুরু হবে। তো এই করতে করতে আমাদের তো 3টে 3:30 বেজে যাবে। তো আজকে তো আপাতত আর দেখাবো না, তো এইখানে টোটাল দেখিয়ে দিলাম যা হয়েছে। তো এটা হয়ে যাক, তারপর আবার নেক্সট দিনে দেখাবো কেমন কি কাজ হচ্ছে কি না।